দর্শক, আজকে খুব বড় কিছু ঘটনা ঘটেছে। আপনি শুরুতেই এই ছবিটা দেখুন, এটা ফাঁস হয়ে গেছে। আর এই কারণে আমেরিকা খুব রেগে আছে। যদিও তারা আগেই নির্দেশ দিয়েছিল যে কাতার এয়ারবেসে ইরানের যে হামলা হয়েছে সেই হামলার ঘটনার কোনো ছবি যেন বাইরে না আসে, তবুও এই প্রথম একটি ছবি ফাঁস হয়ে গেছে। আর এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে ইরানের হামলার পর সেখানে কতটা ধ্বংস হয়েছে, কী কী কাঠামো নষ্ট হয়েছে, কী কী জিনিস ভেঙে পড়েছে। দর্শক, ছবিটা দেখে এটাও বোঝা যাচ্ছে যে কেউ গোপনে এটা তুলে নিয়ে বাইরে ছেড়ে দিয়েছে, তারপর সেটা একের পর এক শেয়ার হয়ে হয়ে এখন পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। কিন্তু আসল সমস্যা হলো এখন আমেরিকার জন্য আরও বড় বিপদের দিকে যাচ্ছে এই পরিস্থিতি। খবর হচ্ছে ইরান এখন সব কিছু প্রস্তুত করে ফেলেছে এবং তারা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ইঙ্গিত সেদিকেই। আর এর মানে দাঁড়ায় যুদ্ধ একেবারে দ্বার প্রান্তে এসে কড়া নাড়ছে। মনে রাখবেন, ইরানের উপরে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে আর ইরান সেটা জেনে গিয়েছে। তাই ইউরোপ আর মধ্যপ্রাচ্য দুই অঞ্চলই এখন ধ্বংসের দিকে এগোচ্ছে। যদি এই যুদ্ধ আবার ইরানের সঙ্গে শুরু হয়ে চরম পর্যায়ে পৌঁছে যায়, তাহলে এই সংঘর্ষ শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, পুরো ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্য এতে জড়িয়ে পড়বে। আর তখন ধ্বংস একেবারে ভয়াবহ রূপ নেবে। এটা এখন আর শুধুমাত্র ইরানের যুদ্ধ নয়, এতে পুরো আমেরিকা জড়িয়ে পড়বে। পরিস্থিতি হবে ভয়ঙ্কর। আপনারা ইতিমধ্যেই এর কিছু নমুনা দেখেছেন, কিন্তু এখন যে ধ্বংস সামনে আসছে সেটা আরও অনেক বেশি বিধ্বংসী, আরও অনেক বেশি ভয়াবহ। একটা কথা মনে রাখবেন, ইরানের হাতে আছে বিশ্বসেরা প্রকৌশলী আর বিশেষজ্ঞরা। কাতারে যে হামলা করেছিল ইরান, তা দিয়ে তারা শুধু দেখিয়ে দিয়েছিল যে তারা কি করতে পারে। আর এবার তারা হামলা করলে যেখানে করবে সেই সব জায়গা একেবারে ধুলো হয়ে যাবে। ফলে আমেরিকার অবস্থান অনেকটাই দুর্বল হয়ে গেছে। দেখুন, ইতিহাসে এই মুহূর্তে আমেরিকা সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছে গেছে। তারা বলেছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করবে, কিন্তু সেটা করতে পারেনি। এখন ইসরায়েল আমেরিকাকে বলছে, তুমি যেটা ধ্বংস করতে পারোনি, আমি সেটা করব। কিন্তু এবার ইরান যদি ইসরায়েল আর আমেরিকার উপরে হামলা করে, তাহলে সেটা হবে খুবই বিধ্বংসী। কারণ এই যুদ্ধ হতে চলেছে চূড়ান্ত যুদ্ধ। যদি এই যুদ্ধ একবার আবার শুরু হয়, তাহলে এটা আর থামবে না। এমনও সম্ভাবনা আছে যে আমেরিকার ভিতরেই মানুষ রাস্তায় নেমে আসবে। কারণ মানুষ ডোনাল্ড ট্রাম্পের নীতিতে, তার ব্যবহারে, তার সিদ্ধান্তে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। সিআইএর অনেক প্রাক্তন কর্মকর্তারাও বলছেন যে ট্রাম্পের মানসিক অবস্থা এখন খুবই খারাপ, না হলে এমন অদ্ভুত, এমন অবিবেচক সিদ্ধান্ত কেউ নিতে পারে না। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে যে যুদ্ধ আমরা কয়েকদিন আগে দেখেছি, সেটা এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। এই যুদ্ধ থামবে না, না আগে থেমেছে, না এখন থামবে। আর এখানে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান জানে পরিস্থিতি এখন মোটেই স্বাভাবিক নয়। তারা মাঝে মধ্যে নিজেদের আকাশপথ বন্ধ করে রাখছে, বিশেষ করে রাতের বেলায়। আর এটা দেখায়, বোঝা যায় যে পরিস্থিতি কতটা অস্বাভাবিক। বিশেষ করে নেতানিয়াহুর সাম্প্রতিক আমেরিকা সফরের পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আর এর মানে হলো আগামী কয়েক মাস খুবই বিপজ্জনক হতে চলেছে। সামনে আমরা যে পরিস্থিতি দেখতে চলেছি সেটা আরও ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজের চোখে দেখে ফেলেছে। ইরান এবার কাতারে যেভাবে হামলা করেছে, তার স্যাটেলাইট ছবি পর্যন্ত বেরিয়ে এসেছে। আর কেউই চায় না তাদের দেশে এমন হামলা হোক। আর ইরান এবার যেভাবে আক্রমণ করতে যাচ্ছে, তাতে কোনো দেশই রেহাই পাবে না। ইরান কাতারকে সরাসরি বলেছিল আগের বারই যে আমরা তো তোমার উপরে হামলা করিইনি, তুমি তো আমাদের ভাই, আমরা তো হামলা করেছি আমেরিকার উপরে। অর্থাৎ পরোক্ষভাবে ইরান বোঝাতে চাচ্ছিল যে তুমি যদি চাও তোমার উপরে হামলা না হোক, তাহলে আমেরিকাকে তোমার দেশ থেকে বের করে দাও, ওদের এখানে ঘাঁটি কেন দিচ্ছ? আমেরিকা যদি ইসরায়েলকে সাহায্য করে, আফগানিস্তানে, ইরাকে, সিরিয়ায় সর্বত্র মুসলিমদের হত্যা করে, তাহলে তোমরা তা মেনে নিচ্ছ কেন?
তাই এবার আমেরিকা ও ইসরায়েল আসছে ইরানকে পুরোপুরি শেষ করে দিতে, যেন তারা দেখাতে চায় যে দেখো আমাদের ইচ্ছে কতটা ভয়ঙ্কর, আমরা কি করতে পারি। কিন্তু মনে রাখবেন, ইরান শেষ হয়ে যাবে এমনটা কখনোই হবে না। ইরান শেষ হওয়ার জন্য তৈরি হয়নি, তাদের হাজার হাজার বছরের পুরনো ইতিহাস আছে। ইরান লড়বে এবং লড়বে প্রবল শক্তি নিয়ে। পুরো দেশ একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তাই এই পরিস্থিতি এমন নয় যে সহজে থেমে যাবে। এখনও ইরানের অনেক কিছু করার বাকি আছে, অনেক বড় ধ্বংস আসবে সামনে। আপনি নিজেই বলুন, শেষ কবে আপনি দেখেছেন বিশ্বের সমস্ত বড় বড় দেশ পারমাণবিক যুদ্ধ, পারমাণবিক আক্রমণের মতো বিষয় নিয়ে কথা বলছে? দেখুন, ইরানের কাছে হারাবার কিছু নেই, কিন্তু আপনাদের মানে আমেরিকা ইসরায়েলের হারাবার অনেক কিছু আছে। ইরান ইতিমধ্যে তার সেনাপ্রধানকে হারিয়েছে, প্রেসিডেন্টকেও হারিয়েছে। এখন তাদের কাছে একজন নেতা আছে। যদি সেই নেতাও দুনিয়া থেকে চলে যান, তবুও ইরান টিকে থাকবে, কিন্তু ইরান আপনাদের ধ্বংস করে ছাড়বে। এই ভুল ধারণায় থাকবেন না যে ইরান ছেড়ে দেবে। তো দর্শক, আপাতত মিডল ইস্ট স্পেশাল এই রিপোর্ট এখানেই শেষ করছি। আপনাদের এ বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।